খ্রিস্টপূর্ব 1160 সালে ব্যাবিলন নামক দেশে ফারদান, আরন ও কেনান নামক এক শহর ছিল। কুরআনে বর্ণিত সেই শহরের ঘটে যাওয়া একটি ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এটি কুরআনে বর্ণিত উজ্জ্বল নক্ষত্রের মতো একটি ঘটনা, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সবার অন্তরে গেঁথে থাকবে। সম্মানিত দর্শক, শুরু করছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে ইউসুফ জুলেখার এই পর্ব। অনেক পরিশ্রম করে ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা ছড়িয়ে দিচ্ছি আপনাদের মাঝে। আপনারা অবশ্য অনেকবার শুনেছেন, এর পরেও ভালো লাগবে, আপনারা তারপরেও একটু শুনবেন। ফারদান থেকে ইয়াকুব আলাইহিস সালাম চলে আসেন কেনানে, সঙ্গে তার স্ত্রী এবং ছেলে মেয়ে। তার মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আরও তার 10 সন্তান এবং স্ত্রী সহ। আসার পথে মধ্যেই হযরত ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করেন। ইয়াকুব আলাইহিস সালাম বেশ সুখেই দিন যাপন করছিলেন। হঠাৎ স্বপ্নে দেখেন যে 10টি নেকড়ে ইউসুফকে চিরে চিরে খাচ্ছে। এক কথায় ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের তাদের মধ্যে এক ধরনের দ্বিধা সৃষ্টি হয়ে যায়। এর কয়েক সপ্তাহ পরেই ইউসুফ স্বপ্নে দেখেন যে 10টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছে। স্বপ্নটি দেখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার নিকটে বলেন। পিতা বলেন কাউকে না বলতে, কিন্তু হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তার এক ভাইয়ের নিকটে বলে ফেলতেই শুরু হয় পৃথিবীতে ঘটে যাওয়া, জন্ম হয় এক বিরল ঘটনার। একথা শোনার পরেই তার 10 ভাইয়ের মনে এমনিতেই চলছিল বাধা বিঘ্ন। তারপর শয়তান এসে তাদের উল্টোপাল্টা বুদ্ধি দিল। তারা বুদ্ধিমতো কাজ করল। তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেন তারা ইউসুফ আলাইহিস সালামকে মাঠে ছাগল চড়াতে নিয়ে যাবেন, খেলাধুলা করবেন, তার সঙ্গে আনন্দ করবেন। বিভিন্নভাবে শয়তানের মত অনুসরণ করে তারা ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়ে বলতে শুরু করলো এবং ইয়াকুব আলাইহিস সালামের সাথে খুব ভালো ব্যবহার করে, নম্র ভদ্র ব্যবহার করে তারা ইউসুফ আলাইহিস সালামকে মাঠে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে বলতে লাগলো। পরামর্শ তো শয়তানেরই ছিল, তাই শয়তানের পরামর্শেই কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। অবশেষে অনেক জোরাজুরির পর যখন ইউসুফ আলাইহিস সালাম যেতে রাজি হলেন, তখন তাকে তাদের সাথে পাঠিয়ে দিলেন। তবে যাবার সময় তার সাথে বেহেশত থেকে দেওয়া ইব্রাহিম নবীর জামা পরিয়ে দিলেন ইয়াকুব নবী। শুরু হলো সেই আবেগময় মুহূর্ত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা গাধার পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছিল, অনেক আনন্দের সাথেই নিয়ে যাচ্ছিল, অনেক ভালোভাবে নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল। ইউসুফ আলাইহিস সালামকে দূরে দাঁড়িয়ে দেখতেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, কিন্তু পরামর্শ তো শয়তানেরই। ঠিক শয়তানের আলামতি কাজটি করলো। তারা গাধার পিঠ থেকে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালামকে, মারতে শুরু করলো, খুব মারলো এবং তাকে রক্তাক্ত করলো। এর মধ্যে অনেক মারতে থাকে আর ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করতেছিলেন। এদিকে সন্ধ্যা নেমে আসে এবং ঝোড়ো বাতাস শুরু হয়। টেনশনে পড়ে যান ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী সহ অনেকেই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এর জন্য অনেক চিন্তা পড়ে যান। তিনি ভাবতে থাকেন কি হয়, দুশ্চিন্তায় পড়ে যান। এদিকে গাধার পিঠ থেকে নামিয়ে তারা মারতে থাকে এবং ইউসুফ আলাইহিস সালাম আব্বাজান আব্বাজান বলে চিৎকার করতে থাকেন। তারা বলতে থাকে, আব্বাজান তোকে কেন এত ভালোবাসে, তোকে কেন এত আদর করে, আজ তোকে শেষ করে ফেলবো। একথা বলে তারা পাথর দিয়ে আঘাত করতে থাকে, রক্তাক্ত করে এবং শক্ত পাথরগুলো নিক্ষেপ করছিল ইউসুফ আলাইহিস সালামের বুকের উপর, মাথার উপর। অবশেষে লাভি বাধা দেয় ইউসুফকে যেন না মারে, তাকে বাঁচিয়ে রেখে যেভাবে শাস্তি দেওয়া যায় তাই যেন করে তারা। একথা বলতেই ইয়াহুদার সাথে মারামারি হয় লাবির এবং এক পর্যায়ে লাবি জয় হয়। পরে ইউসুফকে জানে না মারার জন্য অনুরোধ করে লাবি, তাকে কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কূপ কোথায় আছে কূপ? অনেক খোঁজাখুঁজির পরে একটি কূপ পাওয়া যায়। কূপটি ছিল লবণাক্ত ও লবণে ভর্তি পানি। ইউসুফ অনেক কাকুতি মিনতি করে এবং তার পিতার কাছে একটি বারের জন্য নিয়ে যেতে বলে। একটি বার দেখতে চায়, কিন্তু ইউসুফ অনেক ভয় পাচ্ছিল, অনেক কষ্ট পাচ্ছিল, অনেক চিৎকার করছিল। সে ভয় পাচ্ছিল যে
তার ভাইদের আল্লাহ কত ভয়ঙ্কর শাস্তি না দিবেন, না জানি তার ভাইদের কপালে আল্লাহ কত লানতি না লেখেন। কিছুই তারা মানে না। অবশেষে তারা কূপে নিক্ষেপ করার জন্য ছাগলের দড়িগুলো এক এক করে বেঁধে একটু লম্বা করছিল, কিন্তু তা ওই কূপের তলা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিন্তু